ছাত্রদল যুবদলের লোকরা প্রকাশ্যে অস্ত্র উঠে আসে, তারা আমরা তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করবই, প্রশ্ন রাখবোই আপনাদের কাছে। ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই ধরনের চরিত্র হয়, তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে? দেশের মানুষ এখনই আতঙ্কিত তাদের বিষয়ে, তাদেরকে নিয়ে। যারা অস্ত্র হাতে সেই ক্যাম্পাসে মহড়া দিয়েছে, হামলা করেছে, আক্রমণ করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক, যারাই করেছে, এবং তাদের দলীয় পরিচয় সরকারিভাবে উন্মুক্ত করা হোক, এই দাবি আমি জানাচ্ছি। তাহলেই বোঝা যাবে যে এই কাজটি কারা করেছে। আর সরকার তো মাজা ভাঙ্গা সরকার, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, গোয়েন্দা সংস্থার কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের কাছে। কি হচ্ছে ঘটনা ঘটার আগে তারা এগুলোকে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে না, কারণ এইটা তো একটা শক্তিশালী সরকার না। 21 জন মিলে তারা 44টা মন্ত্রণালয় চালাইতেছে। এখানে বলবো যে এই সকল কিছু দায় কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকেও নিতে হবে। 5ই আগস্টের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের যে দানবীয় চরিত্র দেখেছি, তাদের নৃশংস হায়নার চরিত্র দেখেছি। আমাদের উপর অসংখ্যবার অস্ত্র হাতে, লাঠি হাতে তারা আক্রমণ করেছে, হামলা করেছে, শিক্ষার্থীদেরকে গুলি করেছে, আক্রমণ করেছে। আমরা একই ধরনের অস্ত্র হাতে কিছু সন্ত্রাসীদেরকে দেখলাম কুয়েটে, তারা শিক্ষার্থীদেরকে পিটাচ্ছে, মারছে। হ্যাঁ, মতের ভিন্নতা থাকবে, পথের ভিন্নতা থাকবে, বিতর্ক হবে, সেখানে গণতান্ত্রিক ভাষায় প্রতিবাদ হবে, কিন্তু অস্ত্র হাতে যারা আক্রমণ করে, হামলা করে, তারা তো কখনো শিক্ষার্থী হতে পারে না। শিক্ষার্থীদের হাতে থাকবে কলম। শিক্ষার্থীরা মেধাভিত্তিক চর্চা করবে, তাদের প্রতিবাদের ভাষা হবে বিতর্ক, তাদের প্রতিবাদের জায়গা হবে যুক্তি তর্ক, তাদের শক্তি হবে লিখনি, বক্তব্য, ডিবেট, যুক্তি তর্ক। অস্ত্র তো কোনো প্রতিবাদের ভাষা না, অস্ত্র তো কোনো প্রতিযোগিতার ভাষা না। তো যারা অস্ত্রের প্রতিযোগিতা করে, অস্ত্রের ঝঞ্ঝনে যারা আবার বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শুরু করছে, আমরা মনে করি যে তারা ঠিক ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে কায়দায় তাদের আধিপত্য, বেশি শক্তি, কালো টাকার রাজনীতিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠা করেছিল, একইভাবে তারা সেই রাজনীতিটিকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা দেখছি যে এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম আসছে, যে তাদের নেতাকর্মীরা এই কাজ করেছে। যুবদলের এখানে আমরা দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, পদধারী নেতারা অস্ত্র হাতে সেখানে এই হামলার কাজ করেছে। এখন প্রশ্ন জাগছে যে ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই ধরনের চরিত্র হয়, তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে? তারা কি দেশের মানুষকে নিরাপত্তা দিবে? দেশের মানুষ তাদের কাছে নিরাপদ, নাকি দেশের মানুষ এখনই আতঙ্কিত তাদের বিষয়ে, তাদেরকে নিয়ে? একই ধরনের চরিত্র যদি হয়, তাহলে দেশের মানুষ তো এখন প্রশ্ন করবে যে তাহলে আপনাদেরকে কেন আমরা ক্ষমতায় নিয়ে আসবো? আমাদেরও তো এখন একই প্রশ্ন জাগছে যে তাহলে ওনারা যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের আসলে ভবিষ্যৎটা কী হবে? সেই জায়গা থেকে বলতে চাই যে অনেকেই দেখলাম যে ফেসবুকে জনাব তারেক রহমানকে মেনশন দিচ্ছেন। আমার আসলে মনে পড়ে গেল যে ছাত্রলীগ যখন এই ধরনের কর্মকাণ্ড করতো, তখন বিভিন্ন মহল থেকে শিক্ষকরা, সাংবাদিকরা, আপনার হচ্ছে বুদ্ধিজীবীরা, বিভিন্ন জায়গা থেকে তারা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতো যে ছাত্রলীগের লাগাম টেনে ধরুন। এখন একইভাবে জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে ছাত্রদলের লাগাম টেনে ধরুন। তাহলে কি ছাত্রলীগ এবং ছাত্রদল একই ধরনের লেজুর ভিত্তিক পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি করছে? এটি তো এখন প্রশ্ন। বুঝতে হবে যে শিক্ষার্থীরা 5ই আগস্টের আগে থেকেই একটি দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির রাজনীতি চায়, কার্যক্রম চায়, এবং তারা আতঙ্কিত। কিন্তু অনেকেই বলছে যে তারা রাজনীতি চায় না, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চায় না। এটা স্বাভাবিক, কারণ বিগত সময়ে তারা যে হিংস্র দানবীয় রাজনীতি দেখেছে এই ছাত্রলীগের, তাদের ভিতরে আতঙ্ক আছে, ভয় আছে। সুতরাং আমাদেরকে দায়িত্বশীল জায়গা থেকে ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দরা আছে, এমন ছাত্র রাজনীতি, স্টুডেন্ট অ্যাক্টিভিজম তাদেরকে উপহার দিতে হবে। তারা যেন মুক্ত হয়, তাদেরকে যেন ভালো লাগে, ভরসার জায়গা তৈরি হয়, বন্ধুসুলভ জায়গা তৈরি হয়, তারা যেন সেটাকে গ্রহণ করে। কিন্তু এমন কার্যক্রম যারা পরিচালনা করছেন, তাদের কারণে কিন্তু শিক্ষার্থীরা এবার ছাত্র রাজনীতি নিয়ে আতঙ্কিত হয়ে যাবে। তার দায়ভার কিন্তু এখন যেই ছাত্র সংগঠন এগুলো করছে তাদেরকে কিন্তু নিতে হবে। অবশ্যই আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন যে ছাত্র শিবিরের কেউ আপনাদের উপর হামলা করেছে, বৈষম্য বিরোধীর কেউ আপনাদের উপর হামলা করেছে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। এবং আমরা দেখছি যে এইখানে ছাত্রদল যুবদলের লোকরা প্রকাশ্যে অস্ত্র উঠে আসে, তারা আমরা তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করবই, প্রশ্ন রাখবোই আপনাদের কাছে। এবং আমি বলবো যে 24 ঘন্টার ভিতরে যারা অস্ত্র হাতে সেই ক্যাম্পাসে মহড়া দিয়েছে, হামলা করেছে, আক্রমণ করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক, যারাই করেছে, এবং তাদের দলীয় পরিচয় সরকারিভাবে উন্মুক্ত করা হোক, এই দাবি আমি জানাচ্ছি। তাহলেই বোঝা যাবে যে এই কাজটি কারা করেছে। আর সরকার তো মাজা ভাঙ্গা সরকার, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, গোয়েন্দা সংস্থার কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের কাছে। কি হচ্ছে ঘটনা ঘটার আগে তারা এগুলোকে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে না, কারণ এইটা তো একটা শক্তিশালী সরকার না। 21 জন মিলে তারা 44টা মন্ত্রণালয় চালাইতেছে। এখানে বলবো যে এই সকল কিছু দায় কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকেও নিতে হবে, কারণ আমরা বারবার বলে আসছি যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল শক্তিগুলোকে নিয়ে, ছাত্র সংগঠনের বা ছাত্রদের, আপনি একটা জাতীয় ছাত্র কাউন্সিল করেন, সবাই মিলে আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমরা দেশ গঠনের কাজ করি। কিন্তু আপনি তা না করে আপনি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বলতেছেন যে
তাদেরকে রাজনৈতিক দল করার অনুমতি দিচ্ছেন, সহযোগিতা করতেছেন, প্যাট্রোনাইজ করতেছেন, তাহলে তো বৈষম্যমূলক আচরণ করছেন। এগুলো তো আসলে অন্যদের ভিতরে একটা ক্ষোভের তৈরি করে, হ্যাঁ, একটা আপনার হচ্ছে উদ্বেগ এবং বিক্ষোভের জন্ম দেয়। এর দায় কিন্তু শুধুমাত্র আমরা এখন ছাত্রদল বা অনেকেই জনাব তারেক রহমানকে মেনশন দিচ্ছেন, আমরা তাদেরকে দিব না। এই সরকারকেও কিন্তু এর আলটিমেট দায়টা নিতে হবে, কারণ এই সরকার কিন্তু দেশ চালাচ্ছে।